আচ্ছা, পিডিএফটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আহ, আমি শুরু করি। তারা আস্তে ধীরে জয়েন হন। বাকিরা আমাদের মোটামুটি ভাবে ইনঅর্গানিক কেমিস্ট্রি যে পার্টটুকু ছিল গত ক্লাসে আমরা কমপ্লিট করছি। আপনাদেরকে একটা সাজেশন দিছি, দেখবেন। তো এখানে হয়তো আপনাদের অর্গানিক কেমিস্ট্রিটা দেখে একটু মানে ভয়ও লাগতে পারে, কারণ এখানে অনেকগুলো টপিক আছে। তো আমরা যেটা করব, আমরা ডেফিনেশন গুলো জাস্ট দেখবো আর কি। বেসিক ছোট ছোট কোশ্চেন টাইপের যেগুলো, ওগুলাই ওই টপিকের আন্ডারে দেখবো, যে টপিকগুলো আপনাদের পিডিএফ এ আছে। তো সমস্যা নেই, আমাদের বেশি টাইম লাগবে না। সেমিস্টার আগেই শেষ হয়ে যাবে ছোটখাটো টপিক গুলো। সো আমরা আজকে থেকে অর্গানিক কেমিস্ট্রি ধরতেছি। অর্গানিক কেমিস্ট্রি বেসিক গুলো আজকে দেখি আমরা, যে অর্গানিক কেমিস্ট্রি মূলত কি। সো আমাদের মূলত এই প্রকৃতিতে, নেচারে দুই ধরনের কম্পাউন্ড থাকে, একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড আর একটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। সো অর্গানিক কম্পাউন্ড যেগুলো, এগুলো মূলত লিভিং অর্গানিজম থেকে মূলত আমরা পাই। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন অথবা লিপিড, এগুলো সবগুলো কিন্তু জীবিত যে অর্গানগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা কালেক্ট করতে পারি। কিন্তু ইনঅর্গানিক যে কম্পাউন্ড গুলা, এগুলো মূলত আমরা নন লিভিং অর্গানিজম থেকে কালেক্ট করি, নন লিভিং থিং থেকে কালেক্ট করি আসলে। তো নন লিভিং থিং কোনগুলা, যেমন আপনি যদি লবণের কথা বলেন, সল্ট, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ। তো এই লবণটা কিন্তু কোনো জীবিত প্রাণী থেকে আমরা পাই না, এগুলো সবগুলোই কিন্তু নন লিভিং থিং থেকে আমরা পাই। তারপর হচ্ছে সালফেটস, ক্যালসিয়াম সালফেট যেটা, তারপর হচ্ছে নাইট্রেটস, এগুলো সবগুলো কিন্তু আমরা জীবিত না, জীবন নাই এমন কিছু জিনিস থেকে কিন্তু গেইন করতে পারি। তো এগুলোকে কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রির আন্ডারে পড়ি না, এগুলো হচ্ছে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির আন্ডারে পড়ি, কারণ এগুলো সবগুলো ইনঅর্গানিক কম্পাউন্ড। সো অর্গানিক কম্পাউন্ড গুলো মূলত জীবিত প্রাণী থেকে পাওয়া যায়, এন্ড এগুলো আমরা মূলত অর্গানিক কেমিস্ট্রির আন্ডারেই পড়ে সবকিছু। তো আমরা এই অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে, অর্গানিক কম্পাউন্ড গুলো সম্পর্কে পড়াশোনা করব। তো এখানে অনেক কিছু লেখা আছে, জাস্ট হিস্ট্রি লেখা আছে, সবকিছু পড়া লাগবে না। সো ফ্রেডরিক হুইলার নামক একজন বিজ্ঞানী 1828 সালে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড তৈরি করছিলেন। ইউরিয়া, আমাদের যে আজকাল যে ইউরিয়া সার ব্যবহৃত হয়, খুব ইউজফুল একটা পেস্টিসাইডস বলা যায় ইউরিয়া। সো এই ইউরিয়াটা মূলত তৈরির জন্য তিনি একটা বিক্রিয়া বা কেমিক্যাল রিয়েকশন পারফর্ম করছিলেন, যেখানে তিনি অ্যামোনিয়াম সায়ানাইড, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে একটা ইউরিয়া তৈরি করছিলেন, একটা কম্পাউন্ড তৈরি করছিলেন, যেটার নাম দিয়েছিলেন ইউরিয়া। এই ইউরিয়াই ছিল হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড, অ্যান্ড এই যে টোটাল বিক্রিয়াটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কেমিক্যাল অর্গানিক রিয়েকশন। ঠিক আছে। সো এই আমাদের পুরা ওয়ার্ল্ডের মধ্যে সবার আগে অর্গানিক রিয়েকশন পারফর্ম করছিলেন এই ফ্রেডরিক হুইলার। অ্যান্ড পৃথিবীর সর্বপ্রথম, পৃথিবী মানে হচ্ছে ফ্রেডরিক হুইলার হচ্ছে সর্বপ্রথম ইউরিয়া এই কম্পাউন্ডে তৈরি করছিলেন। এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। সো অর্গানিক কেমিস্ট্রি যেটা পার্টটা, অর্গানিক কেমিস্ট্রিটা আমরা মূলত সহজ ভাষায় কার্বন আর হাইড্রোজেন নিয়ে পড়াশোনা করি। সো কার্বন আর হাইড্রোজেন রিলেটেড এবং তার ডেরিভেটিভ নিয়ে পড়াশোনা করি। সো কার্বন আর হাইড্রোজেন যেখানে আছে, সেটাকে মূলত অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। মানে কার্বন থাকবে অথবা হাইড্রোজেন থাকবে, বা দুইজনে থাকতে পারে। ঠিক আছে। দুইজনে দুইজনে থাকলে এটা তো কার্বন অ্যান্ড হাইড্রোজেন থাকবে, অথবা তাদের ডেরিভেটিভ মানে হয় হয় একটা থাকবে, কার্বন থাকবে না হলে হাইড্রোজেন থাকবে। যেমন দেখি, যখন কার্বন আর হাইড্রোজেন থাকে, তখন জিনিসটা হচ্ছে এরকম দেখায়। এটা হচ্ছে মিথেন, যেটাকে আমরা বায়োগ্যাস বলি। সো এটা হচ্ছে কিন্তু কার্বন আর হাইড্রোজেন দুইটাই আছে। ঠিক আছে। আর কার্বন আর হাইড্রোজেন যদি না থাকে, এটা যদি ডেরিভেটিভ থাকে, যেমন হচ্ছে CH4 এর জায়গায়, এইচ এর জায়গায় ব্রোমিন থাকতে পারে। ঠিক আছে। তো এখানে কার্বন আছে বাট হাইড্রোজেন নাই, কিন্তু এটাও একটা অর্গানিক কম্পাউন্ড, কারণ এখানে এটাকে আমরা বলি ডেরিভেটিভ। কার্বন অ্যান্ড হাইড্রোজেনের ডেরিভেটিভ বলি এটাকে। সো কার্বন আর হাইড্রোজেন দুইজনেই থাকতে পারে, অথবা শুধুমাত্র একজন থাকতে পারে। আচ্ছা, এখন আসে অর্গানিক কম্পাউন্ড না কোনগুলো। এখানে কয়েকটা অর্গানিক কম্পাউন্ড না এমন কিছু নাম বলছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এত বেশি ইম্পর্টেন্ট না, বেসিক জিনিস কিছু। কম্পাউন্ড নাম বলছে, যেমন কার্বাইডস, কার্বোনেটস, সায়ানাইডস, এগুলা মূলত একটু চাইলে দেখে নিতে পারেন আপনারা। ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডটা খুব ভালো করে পড়বো। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে। অর্গানিক কম্পাউন্ডের শ্রেণী বিভাগটা মূলত কি, কিভাবে মূলত অর্গানিক কম্পাউন্ড গুলা আহ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এগুলা ছড়াই ছিটাই আছে, সেগুলো একটু দেখবো।
সো আমরা একটা কাজ করি, আমরা আহ, এই পুরা অর্গানিক কম্পাউন্ডকে দুই ভাগে ভাগ করতে পারি। সো একটা ভাগকে আমরা বলা হয় ওপেন চেন অর্গানিক কম্পাউন্ডস, আর একটাকে বলা হয় ক্লোজ চেন অর্গানিক কম্পাউন্ড। সো ওপেন চেন অর্গানিক কম্পাউন্ড কোনগুলো আপনারা কথার মাধ্যমে হয়তো দেখতেছেন, যেগুলো হচ্ছে ওপেন চেন মানে হচ্ছে মুক্ত শিকল, যদি আমরা বাংলায় বলি যেগুলো মুক্ত শিকল যে কম্পাউন্ড গুলো, এগুলোকে বলা হয় ওপেন চেন কম্পাউন্ড অথবা ওপেন চেন অর্গানিক কম্পাউন্ড। আর ক্লোজ চেন মানে যেগুলো হচ্ছে বদ্ধ শিকল, যেগুলো হচ্ছে ধরেন কোনো একটা, যেমন নিচে নিচে দেখেন, নিচে দেখেন, এই যে এটাকে দেখেন, এটা কিন্তু একটা বদ্ধ শিকল, কারণ এটা কিন্তু চারোদিকে ঘিরে আছে, এটা কিন্তু সবগুলো কানেক্টেড, এখানে কিন্তু শিকলটা বদ্ধ। যেমন এটা ক্ষেত্রে দেখেন, এই 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 কম্পাউন্ড গুলো কিন্তু বদ্ধ শিকল, ঠিক আছে, এগুলোকে ক্লোজ চেন কম্পাউন্ড বলা হয়। আদারওয়াইজ এগুলো দেখেন, এগুলো কিন্তু মুক্ত শিকল, এগুলো কিন্তু কোনোটা কোনোটার সাথে অ্যাটাচ নাই, জাস্ট একটা লম্বা লাইন এরকম সোজা চলে যাচ্ছে, এগুলো কিন্তু শিকলটা একদমই মুক্ত, বদ্ধ না, ঠিক আছে। যেমন এটা দেখেন, এটাও কিন্তু একটা মুক্ত শিকল। তো এগুলাকে ওপেন চেন অর্গানিক কম্পাউন্ড বলা হয়। আর যেগুলো এরকম রাউন্ড শেপ অথবা এরকম ত্রিভুজাকৃতি কোনো শেপ, যেগুলো হচ্ছে একদিক থেকে একদিকে কানেক্টেড, শুরু আর শেষ যেগুলো কানেক্টেড, ওগুলোকে বলা হয় ক্লোজ চেন অর্গানিক কম্পাউন্ড। সো ওপেন চেন অর্গানিক কম্পাউন্ডকে আমি চাইলে আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রেট চেন, আর একটা হচ্ছে ব্রাঞ্চ চেন। স্ট্রেট চেন হচ্ছে, যেমন হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে একদম সোজা, এটাতে কোনো শাখা প্রশাখা নাই। স্ট্রেট স্ট্রেট চেন মানে হচ্ছে একদম সোজা, এটাতে কোনো শাখা প্রশাখা থাকবে না, সেগুলোকে বলা হয় স্ট্রেট চেন অর্গানিক কম্পাউন্ড। আর ব্রাঞ্চ চেন মানে যেগুলোতে শাখা প্রশাখা থাকবে, যেমন এই যে অর্গানিক কম্পাউন্ড, এটাকে দেখেন, একটা শাখা অ্যাড হয়ে গেছে, একটা শাখা নিচ দিয়ে হচ্ছে লেজের মতো একটা শাখা এখানে চলে আসছে, এই শাখায় CH3 একটা শাখা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এটাকে বলা হয় ব্রাঞ্চ চেন অর্গানিক কম্পাউন্ড। ব্রাঞ্চ মানে হচ্ছে শাখাযুক্ত, ঠিক আছে, যে চেনগুলো শাখাযুক্ত এগুলোকে বলা হয় ব্রাঞ্চ চেন। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলা, এখানে আপনারা যখন শ্রেণী বিভাগটা লিখবেন, আমি প্রিফার করব ভালো মার্কের জন্য দুই একটা উদাহরণ লিখে দিবেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যেহেতু আপনাদের অর্গানিক কেমিস্ট্রির সাথে এত পরিচিত না, আমরা হচ্ছে নামকরণ, অর্গানিক কেমিস্ট্রির যে নামকরণের পদ্ধতিটা, এটা স্কিপ করতেছি। কারণ এটা একটু অনেক সময় সাপেক্ষ, প্লাস এটা আপনাদের জন্য টাফ হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আপনারা ট্রাই করবেন বিভিন্ন মৌল বা কম্পাউন্ডগুলোর নাম মুখস্থ করবেন। যেমন হচ্ছে এই দুই একটা মুখস্থ করে রাখবেন আপনাদের সুবিধার্থে। যেমন হচ্ছে এই যে ফার্স্ট যে CH3, এটার নাম হচ্ছে ইথেন, এটাকে বলা হয় ইথেন, ঠিক আছে। আমি লিখে দিই, আপনারা এগুলো পরে দেখে নেবেন। এটা হচ্ছে ইথেন। ওকে, নেক্সট পরের যেটা, এটা এখানে কার্বন আছে তিনটা, কার্বন যদি একটা থাকে তখন ওটাকে বলা হয় মিথ। কার্বন যদি একটা থাকে, দুইটা থাকে, ওটাকে বলা হয় ইথ। কার্বন যদি তিনটা থাকে ওটাকে বলা হয় প্রপ। ঠিক আছে, এখানে যেহেতু তিনটা কার্বন আছে, এটাকে বলা হয় প্রোপেন। জাস্ট নামগুলো মনে রাখেন, বিস্তারিত আশা করি আপনাদের লাগবে না। তো ওইভাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন মেবি প্রোডাক্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনারা হয়তো অনেকে জানবেন, তাহলে তো ভালোই। বিউটেন আর কি, পরেরটা বিউটেন যদি চারটা থাকে, ঠিক আছে। এগুলা জাস্ট, যেহেতু এখানে সিঙ্গেল বন্ড মানে আমরা এখানে অ্যালকেন পড়তেছি, অ্যালকেন। অ্যালকেনকে আমরা যদি একটু ইংলিশে লিখি, অ্যালকেন, দেখেন অ্যালকেনের হচ্ছে লাস্টে হচ্ছে NE আছে, ঠিক আছে, ANE আছে, ঠিক আছে, যেহেতু আমরা এখানে দেখতেছি লাস্টে কিন্তু ANE আছে, ওটা ইথেন এ হবে, কি বলিস, ইথেন। সো ANE আছে, দ্যাট মিনস হচ্ছে যতগুলো সিঙ্গেল বন্ড আছে সবগুলা শেষে হচ্ছে ANE অ্যাড হবে। যেমন হচ্ছে এখানে দুইটা কার্বনে ইথ অ্যান, প্রপ অ্যান, তারপর হচ্ছে বিউট ট্যান, এরকম সবগুলো অ্যান, ANE অ্যাড হবে আর কি, ঠিক আছে। জাস্ট একটু বেসিকটা পড়ে রাখবেন। এরপরে ব্রাঞ্চ চেনের মধ্যে আপনারা এই যে, এটা একটু কঠিন কম্পাউন্ডের নাম, আমি জাস্ট নামটা লিখে দিই, আপনারা ট্রাই করবেন এটাকে মুখস্থ করার। যেহেতু এটা শিকল, শিকল অ্যাড আছে, এটাতে শাখা অ্যাড আছে, শাখাযুক্ত শিকল আমরা বাংলায় যদি বলি, সেটা হচ্ছে ব্রাঞ্চ চেন। সো এটাতে যদি আমি এটার নামটা আমি লিখি, এটাকে বলা হয় টু মিথাইল বিউটেন, এটাকে বলা হয় টু মিথাইল বিউটেন। সো আপনারা এটা হচ্ছে একটু দেখবেন, এটাকে বলা হয় টু মিথাইল বিউটেন। সো আমি একটু বলি কেন টু মিথাইল বিউটেন হয়েছে, অনেকে হয়তো এই জিনিসটা জানেন, জাস্ট বললে হয়তো অনেকে মনে আসতে পারে, আমি একটু বলি। যেমন দেখেন এখানে শাখা যদি বাদ দেই, শুধুমাত্র শিকলে কার্বন আছে চারটা, ঠিক আছে। সো আপনি যদি পজিশন কল্পনা করেন, যে শিকলটা যেদিকে কাছে থাকবে সেদিক থেকে হচ্ছে পজিশন শুরু হবে। তো আমি এই পাশ থেকে হচ্ছে ওয়ান, এগুলো হচ্ছে টু,
তারপর হচ্ছে 3, এভাবে কিন্তু আমি নাম্বারিং করতে পারি। 4 এভাবে নাম্বারিং করতে পারি। ওকে। সো এখন শিকলটা আছে 2 নম্বরে। ঠিক আছে, তো শিকলের যদি নাম লিখি তাহলে এটা হচ্ছে 2, শিকলের নাম্বার, পজিশন নাম্বার 2। তাহলে শিকলটা হচ্ছে কিরকম দেখতে, শিকলটা দেখতে হচ্ছে এরকম, CH3 দিয়ে একটা ড্যাশ। এই CH3 দিয়ে যে ড্যাশটা আছে, এই যে শিকলটা, এটাকে বলা হয় মিথাইল মূলক। এটাকে বলি আমরা মিথাইল মূলক। মিথাইল মূলক বলি এটাকে, অথবা মিথাইল বলা হয়। মিথাইল জিনিসটা কি? মিথাইল মানে হচ্ছে কার্বনের যে 4টা হাত, 4টা হাতের মধ্যে 3টাতে হাইড্রোজেন অ্যাড থাকবে, একটা হাত খালি থাকবে। যেহেতু একটা হাত খালি আছে, সো এটা একটা এক ধরনের মূলক। সো এটাকে বলা হয় যে মিথাইল মূলক, যেটাতে 3টা হাইড্রোজেন থাকে, একটা হাত খালি থাকে কার্বনের ক্ষেত্রে। সো এখানে 2 নম্বরে পজিশনে, এই 2 নম্বর পজিশনটা একটা মিথাইল মূলক আছে, তো আমি এভাবে বলতে পারি 2 মিথাইল। এরপর হচ্ছে এটা কার্বন আছে 4টা, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, দ্যাট মিনস 2 মিথাইল বিউটেন। এটার নামকরণটা মূলত এভাবে হয়েছে। ওকে। সো আমরা যেটা দেখলাম, আমরা হচ্ছে ব্রাঞ্চ চেন আর স্ট্রেট চেনের বিষয়টা দেখলাম। সো ওপেন চেন আমাদের মোটামুটি 2 প্রকার, স্ট্রেট চেন এন্ড ব্রাঞ্চ চেন। সো এরপর ক্লোজ চেনে যদি আমরা যাই, আমাদের ক্লোজ চেনে আবার 2 প্রকার, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। সো হোমোসাইক্লিক যে চেনগুলা, মানে হচ্ছে যে বদ্ধ শিকল যে চেনগুলো হোমোসাইক্লিক, সেগুলো মূলত শুধুমাত্র কার্বন দ্বারাই তৈরি থাকবে। কার্বন ছাড়া অন্য কোনো কম্পাউন্ড, অন্য কোনো অ্যাটম থাকবে না। মানে হাইড্রোজেন থাকতে পারে, কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম থাকবে না, এটা 200% শিওর। হোমোসাইক্লিকে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে। সো সাইক্লিককে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক টার্মটার সাথে আপনারা মেবি একটু পরিচিত, কারণ এখানে বেনজিন আছে, বেনজিন জিনিসটা হয়তো শুনছেন অনেকে। সব হোমোসাইক্লিক 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এগুলো খুবই ইজি। অ্যালিসাইক্লিক হচ্ছে যদি যে আমাদের যে কার্বন রিংটা থাকবে, এই কার্বন রিং এ যদি শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে, ওটাকে বলা হয় অ্যালিসাইক্লিক। আর সিঙ্গেল আর ডাবল বন্ড যদি একসাথে থাকে, ওটাকে বলা হয় অ্যারোমেটিক। ঠিক আছে, আপনার পরীক্ষায় আসলে এভাবে লিখবেন যে ক্লোজ চেন হচ্ছে 2 প্রকার, হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দ্বারা তৈরি। হেটারোসাইক্লিক হচ্ছে কার্বন আর হাইড্রোজেন। সেটা পরে বলতেছি একটু। নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। হ্যাঁ, এটা একটু পরে বলি, সমস্যা নেই। সো হোমোসাইক্লিক শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দ্বারা তৈরি। এই হোমোসাইক্লিক আবার 2 প্রকার, অ্যালিসাইক্লিক এন্ড অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিকে সিঙ্গেল বন্ড থাকে, আর অ্যারোমেটিকে সিঙ্গেল আর ডাবল বন্ড একসাথে থাকতে পারে। ঠিক আছে। সো এখানে জি স্যার। 3টা, অ্যালিসাইক্লিকের 2টা আর অ্যারোমেটিকের একটা আছে উদাহরণ। অ্যারোমেটিক উদাহরণটা সবার পরিচিত, এটা বেনজিন। এটা আপনারা লিখে ফেলতে পারেন, বেনজিন অ্যারোমেটিক উদাহরণ। আর এখানে 2টার মধ্যে এই যে প্রথমটা, এটাকে বলা হয় সাইক্লোপ্রোপেন। আমি একটু লিখে দিই, নোট ডাউন করে নিন। সাইক্লো প্রোপেন এটার নাম। সাইক্লো মানে হচ্ছে একটা দেখতে সাইকেল টাইপের গঠন করছে না, এই জন্য এগুলোর নাম মূলত সাইক্লো দ্বারা বলা হয় আর কি। তো এটাকে বলা হয় সাইক্লোপ্রোপেন। আর দ্বিতীয়টার নাম লাগবে না, একটা উদাহরণ লিখলেই হবে। বিউটেন, এটা সাইক্লো বিউটেন আর কি। দ্বিতীয়টা এটা লাগবে না, আপনারা একটা উদাহরণ লিখবেন। সবগুলো একটা একটা উদাহরণ লিখেন যদি পারেন। ঠিক আছে, নামকরণগুলো তো বলে দিচ্ছি আমি। সাইক্লোপ্রোপেন, আর এইটা হচ্ছে বেনজিন। এটা হচ্ছে বেনজিন। এরপর আসি হ্যাটারোসাইক্লিকটা। যদি কার্বন আর হাইড্রোজেনের ছাড়াও অন্য থার্ড কোনো অ্যাটম থাকে, যেমন কি কি থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে। এই 3 ধরনের অ্যাটম যদি আমার কার্বন আর হাইড্রোজেন ছাড়াও থাকে, সেগুলোকে মূলত হ্যাটারোসাইক্লিক বলা হয়। হ্যাটারো আর হোমো, হোমো মানে সেম একই, আর হ্যাটারো মানে আলাদা। সো আবার হেটারোসাইক্লিক হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে সেম অ্যালিসাইক্লিক এন্ড অ্যারোমেটিক। সো অ্যালিসাইক্লিক হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, অ্যারোমেটিক হচ্ছে সিঙ্গেল এন্ড ডাবল বন্ড উভয়ই থাকতে পারে। সো এখানে আপনাদের উদাহরণ দেওয়া আছে। সো আপনারা যেটা করবেন, আপনারা এটা, এটা একটু ইজি আছে, নাম এটা লিখবেন। আর না হলে এখান থেকে এটা লিখেন। ঠিক আছে, এই 2টা উদাহরণ লিখবেন। তাহলে আমি বলে দিচ্ছি। প্রথমটার নাম হচ্ছে আপনার, প্রথমটার নাম হচ্ছে হাইড্রোরাম। ওকে, প্রথমটার নাম হচ্ছে হাইড্রোফিউরান। আর এটার নাম হচ্ছে শুধু ফিউরান। এই 2টা লিখলে হবে।
সো এই যে অক্সিজেন যদি থাকে মাথায়, অক্সিজেন থাকলে এটাকে বলা হয় ফিউরান। ফিউরান কখন বলবেন? যখন ডাবল বন্ড থাকবে আর সিঙ্গেল বন্ড একসাথে থাকবে, কারণ এটা এটা একটা অ্যারোমেটিক যৌগ। আর অক্সিজেন যদি থাকে কিন্তু এগুলো শুধুমাত্র সিঙ্গেল বন্ডে গঠিত হয়, এটাকে বলা হয় টেট্রা হাইড্রো ফিউরান। ঠিক আছে, টেট্রা ফিউরান, এটা বললে হবে। এই এখান থেকে একটা টেট্রা হাইড্রো ফিউরান আর অ্যারোমেটিক থেকে ফিউরানটা মুখস্থ করবেন যদি আসে পরীক্ষায় ক্লাসিফিকেশন। সো এইটাই গেল মূলত অর্গানিক কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশন। জিনিসগুলো একটু কঠিন, বাট কয়েকবার আপনারা যখন খাতায় লিখবেন আশা করি পারবেন। প্র্যাকটিস করলে কোনো কিছু কঠিন না। সো এইটা ক্লাসিফিকেশনটা আবারও বলতেছি, একটু ভালো করে করবেন। স্যার এটার প্রশ্নটা স্যার কেমন হবে? আহ, প্রশ্নটা হবে আপনার লিস্ট দি, ধরেন এরকম থাকতে পারে, লিস্ট দি ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, মানে অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশন গুলো লিখো, এভাবে থাকবে আর কি। বুঝতে পারছি, মানে বিভিন্ন কম্পাউন্ডের নাম দেওয়া থাকবে বা সংকেত গুলো দেওয়া থাকবে, এখান থেকে আমরা ওটা মানে কোন না না প্রকারের মধ্যে পড়ছে, না না না, কিছু তাইলে স্যার? থাকবে না আপনার, জাস্ট কোশ্চেনটা থাকবে যে অর্গানিক কম্পাউন্ডের শ্রেণী বিভাগ লিখো। আপনি হচ্ছে প্রত্যেকটা ও শ্রেণী আচ্ছা, বিভাগ লিখবেন, ওগুলো আন্ডারে একটা করে এক্সাম্পল লিখবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, এক্সাম্পল লেখা এগেইন, অনেকে পারেন না এই বিষয়টা, অর্গানিক কম্পাউন্ডের বিষয়টা এক্সাম্পল লেখা ম্যান্ডেটরি না, বাট আমি প্রিফার করবো ভালো মার্কের জন্য এক্সাম্পল লিখে। ওকে, আমরা এখন স্যার, স্যার মানে ইয়াতে এক্সাম্পলের মধ্যে ওইরকম গাঠনিক সংকেত দেখাইতে হবে নাকি সরাসরি ওই ইয়া লিখে দিলেই হবে গাঠনিক গা- সংকেত ছাড়া? গাঠনিক সংকেতটাই দেখেন, কারণ এটা বেটার। যেমন বেনজিন আমি যদি C6H6 দিয়ে দিই তাইলে হবে নাকি ওইভাবে বেনজিনের গাঠনিক সংকেত রাখতে হবে? গাঠনিক সংকেতই আঁকিয়েন, গাঠনিক সংকেত আঁকতে হবে, নাহলে আপনি বুঝবেন না তো ডাবল বন ও আছে আচ্ছা, সিঙ্গেল বন আছে। আচ্ছা ঠিক আছে স্যার। না ওইটাও তো হইতে পারে যে C6H6 হলে তো আমরা জানি যে গঠনটা কেমন হবে, ওই জন্য বলছিলাম আর কি। না, ইয়ে গাঠনিক সংকেত আঁকিয়েন আপনারা। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, সো আমাদের মোটামুটি এই পিডিএফ থেকে, হ্যাঁ, এই পিডিএফ থেকে আমরা পড়বো না। নেক্সট হচ্ছে আমার কিছু হ্যান্ড নোট আছে, আমি এখান থেকে পড়াবো আপনাদেরকে হ্যান্ড নোট থেকে। আমি এটা নোট করছি আপনাদের জন্য। সো হ্যান্ড নোট থেকে আমরা কয়েকটা বিষয় পড়বো, এখানে একদমই শর্ট করে কয়েকটা বিষয় লেখা আছে, যেমন হচ্ছে হোমোলোগাস সিরিজ পড়বো আর হচ্ছে ফাংশনাল গ্রুপ পড়বো। সো এটা আমি একটু একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করি আপনাদেরকে। ওকে, সো আমরা যদি একটু এভাবে চিন্তা করি, সাপোজ আমাদের ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এটাতে ধরলাম আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিনটা ডিপার্টমেন্ট, ঠিক আছে, সাপোজ ধরলাম। সো তিনটা ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হচ্ছে ট্রিপলি, সেকেন্ড হচ্ছে সিএসসি। ও, এটা আসতেছে না। ওকে, আমাদের মেট্রোপলিটনে সাপোজ ধরলাম তিনটা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ট্রিপলি, দেন আরেকটা ধরলাম সিএসি, অ্যান্ড লাস্টেরটা ধরলাম সফটওয়্যার। ধরলাম সিএসি, লাস্টেরটা হচ্ছে সফটওয়্যার। ওকে, সো এখন আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এই যে তিনটা ডিপার্টমেন্ট, ট্রিপলি, সিএসি, সফটওয়্যার, সো একইভাবে অর্গানিক কেমিস্ট্রিতেও এই জিনিসটাকে আমরা একটু কম্পেয়ার করতে পারি। অর্গানিক কেমিস্ট্রি আপনারা যদি মেট্রোপলিটন ইউনিভার্সিটির আন্ডারে দেখেন, ট্রিপলি ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, ট্রিপলি ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট আছে, আবার অনেকগুলো সেকশন আছে। সিইসি ডিপার্টমেন্টে অনেকগুলো সেকশন আছে, সফটওয়্যার ডিপার্টমেন্টে অনেকগুলো সেকশন আছে, ঠিক আছে। এই যে ট্রিপলি, সিএসসি, সফটওয়্যার, এই যে আহ, এই যে গ্রুপগুলা, এই যে গ্রুপগুলা, এগুলাকে বলা হয়, আমরা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বলতে পারি ফাংশনাল গ্রুপ। আমরা অর্গানিক কেমিস্ট্রি এগুলাকে বলতে পারি ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। আর এই যে ট্রিপলি, সিএসসি কেমিস্ট্রি, সিএসসি আর সফটওয়্যারকে একসাথে আমরা বলতে পারি হোমোলোগাস সিরিজ। ট্রিপলি, সিএসি আর সফটওয়্যারকে একসাথে বলতে পারি হোমোলোগাস সিরিজ। আর আলাদা আলাদা করে যখন আপনি বলবেন, যেমন ট্রিপলি, সিএসি, সফটওয়্যার, এইভাবে আলাদা 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 করে যখন বলবেন, তখন বলবেন এভাবে যে ট্রিপলি একটা ফাংশনাল গ্রুপ, দেন হচ্ছে সিএসি একটা ফাংশনাল গ্রুপ, অ্যান্ড সফটওয়্যার একটা ফাংশনাল গ্রুপ। ওকে, আমরা একটু দেখবো এটা মূলত কি জিনিসগুলা। So, এখন দেখেন,
এক একটা ফাংশনাল গ্রুপের আন্ডারে, যেমন ট্রিপলি আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট আছে না, তেমনি ভাবে এক একটা ফাংশনাল গ্রুপের আন্ডারে অনেকগুলা কম্পাউন্ড থাকতে পারে, মানে হচ্ছে অনেকগুলো যৌগ থাকতে পারে। একইভাবে সিএসসি আন্ডারে অনেক স্টুডেন্ট আছে, যেমন এই ফাংশনাল গ্রুপের আন্ডারে অনেকগুলা কম্পাউন্ড থাকতে পারে। তো আমরা যে সামারাইজ যদি করি, তাহলে পুরা বিষয়টাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। আর এর ভিতরে যে পার্টটুকু আছে, যে গ্রুপগুলো আছে, এগুলোকে বলা হয় ফাংশনাল গ্রুপ। আর এক একটা ফাংশনাল গ্রুপের আন্ডারে অনেকগুলো যৌগ অথবা কম্পাউন্ড থাকতে পারে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা কিছুটা আইডিয়া পাইছেন। আমরা এখন এখানে দেখি, একটা উদাহরণ দিই, তাহলে আশা করি বুঝবেন আপনারা। সো এ দেখেন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলোর নাম হয়তো আপনারা শুনছেন। এই অ্যালকেন অ্যালকাইন অ্যালকাইন, তারপরে অ্যালকোহল অ্যালডিহাইড, এগুলো সবগুলোকে বলা হয় হোমোলোগাস সিরিজ। ঠিক আছে। আর আমি যদি একটু আলাদা করে বলি, অ্যালকেন একটা ফাংশনাল গ্রুপ, অ্যালকিন একটা ফাংশনাল গ্রুপ, অ্যালকাইন একটা ফাংশনাল গ্রুপ, এভাবে প্রত্যেকটা হচ্ছে এক একটা ফাংশনাল গ্রুপ। ওকে। সো আবার অ্যালকেনের মধ্যে কিন্তু আবার অনেকগুলো কম্পাউন্ড আছে, যেমন CH3 CH3 ইথেন, আর CH4 হচ্ছে মিথেন, আবার CH3 CH2 CH3, এটা হচ্ছে মিথেন ইথেন প্রোপেন। সো এইভাবে অ্যালকেনের মধ্যে অনেকগুলা কম্পাউন্ড আছে না, সেগুলা হচ্ছে আমরা যেটা বললাম যে একটা ক্লাসের মধ্যে অনেকজন স্টুডেন্ট থাকতে পারে, অনেকগুলো সেকশন থাকতে পারে, সেটার সাথে আমরা চাইলে কম্পেয়ার করতে পারি। সো হোমোলোগাস সিরিজ কি, ফাংশনাল গ্রুপ কি, এই জিনিসগুলো আপনারা ডেফিনেশন অবশ্যই অবশ্যই পড়বেন, পরীক্ষার জন্য ছোট ছোট ডেফিনেশন আসতে পারে পরীক্ষায়। সো হোমোলোগাস সিরিজের ডেফিনেশনটা আমরা যদি বলি, প্রত্যেকটা হোমোলোগাস সিরিজে একটা নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ থাকে। যেমনটা আমরা দেখলাম যে এই হোমোলোগাস সিরিজের মধ্যে অ্যালকেন একটা ফাংশনাল গ্রুপ, অ্যালকিন একটা ফাংশনাল গ্রুপ, অ্যালকাইন একটা ফাংশনাল গ্রুপ। তো এইভাবে অনেকগুলো ফাংশনাল গ্রুপ থাকতে পারে। সো একটা কমন সিম্বল থাকবে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে, হোমোলোগাস সিরিজের আন্ডারে একটা কমন সিম্বল থাকবে। যেমন অ্যালকেনের সিম্বল হচ্ছে এটা, তারপর অ্যালকিনের সিম্বল হচ্ছে এটা, এরকম একটা কমন সিম্বল থাকবে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের। সো প্রথম আর দ্বিতীয় ফাংশনাল গ্রুপের মাঝে CH2, এই যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। সো আমরা জানি কার্বনের চারটা হাত, চারটা হাতের মধ্যে যদি দুইটা হাত খালি থাকে আর দুইটা হাতে যদি হাইড্রোজেন থাকে, এই মূলকটাকে আমরা বলি মিথিলিন মূলক। ঠিক আছে, এই মূলকটার নাম হচ্ছে মিথিলিন মূলক। আর যদি কার্বনের চারটা হাতের মধ্যে তিনটাতে হাইড্রোজেন থাকে, একটা খালি থাকে, ওটাকে বলা হয় মিথাইল মূলক, যেটা আপনাদের একটু আগে দেখাইছিলাম। সেখানে আমি লিখে দিছি, দেখেন, এটা হচ্ছে মিথাইল মূলক, যেখানে তিনটা হাত পূর্ণ একটা হাত খালি। আর আহ, যদি এরকম থাকে, এটাকে বলে ইথাইল মূলক। ঠিক আছে, এখানে দুইটা কার্বন আছে, তার একটা হাত খালি, এটাকে বলা হয় ইথাইল মূলক। সো প্রথম আর দ্বিতীয় কম্পাউন্ডের মধ্যে আমার মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। যেমন আপনি 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাবেন, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু সর্বজনীন। তেমনি ভাবে আপনি কোনো দুইটা কম্পাউন্ডকে যদি বিয়োগ করেন, তাহলে যে বিয়োগফলটা আসবে ওটা অ্যান্সার হবে এই মিথিলিন মূলকটা। Okay? আর এরপর প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ, যে হোমোলোগাস সিরিজের আন্ডারে যে ফাংশনাল গ্রুপগুলো আছে, এগুলো কেমিক্যাল রিয়াকশন অবশ্যই সেম হবে। তাদের প্রপার্টিজ ও কেমিক্যাল রিয়াকশনটা সেম হবে। তারা একই ধরনের কেমিক্যাল রিয়াকশন দেখাবে, মানে তারা ভাই ভাই বলা যায় আর কি। ওকে। এখন আমরা আসি হোমোলোগাস সিরিজ, যেটা আমাদেরকে অবশ্যই একটু মুখস্থ করতে হবে। আপনারা এখান থেকে যেটা করবেন, ফাংশনাল গ্রুপের একটা ডেফিনেশন পড়বেন। ফাংশনাল গ্রুপের ডেফিনেশনটা আপনাদের এই পিডিএফটাই আছে, হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ। আমি পিডিএফটাও দিয়ে দিব, ওইটাও দিয়ে, দুইটা পিডিএফই দিয়ে দিব, আপনারা মিক্স করে পড়বেন। অ্যান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটমস হুইচ স্পেসিফাই দি কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকাইল রেডিকাল। এই ডেফিনেশনটা পড়বেন, অথবা আপনারা চাইলে নেট থেকেও কালেক্ট করে পড়তে পারেন, আপনাদের ইচ্ছা। আর হোমোলোগাস সিরিজের যদি আসে, তখন এই এতটুকু লিখে দিলে হবে হোমোলোগাস সিরিজের ডেফিনেশনটা। এখন দেখেন, হোমোলোগাস সিরিজের আন্ডারে অনেকগুলো ফাংশনাল গ্রুপ আছে আমাদের। ফার্স্ট হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সি 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 আর কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। যদি কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড থাকে, অবশ্যই এর তিনটা হাত খালি থাকবে। এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, অ্যান্ড সিম্বলটা হচ্ছে CnH2n+2। সিম্বলটা কিভাবে কাজ করে আপনারা যদি দেখেন, আমরা যদি এন এর ভ্যালু 1 বসাই, এন এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে কত হবে? CH4 হবে না, এন এর ভ্যালু 1 বসাইলে? তাহলে এটা হচ্ছে মিথেন। এন এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে হবে আমার C2H6।
C2H6 মানে CH3, ওয়ান বন্ড CH3, এটা হচ্ছে ইথেন। এভাবে মূলত আপনার সিম্বল থেকে আপনি চাইলে কম্পাউন্ড তৈরি করতে পারবেন, মানে একাধিক কম্পাউন্ড তৈরি করতে পারবেন, যেমনটা আমরা একটু আগে বললাম একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকতেই পারে। তারপর সেকেন্ড ফাংশনাল গ্রুপটা হচ্ছে অ্যালকিন। এটা হচ্ছে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে। এই এই ক্ষেত্রে কার্বন কার্বনের ক্ষেত্রে ডাবল বন্ড থাকবে, এন্ড এর দুইটা হাত খালি থাকবে দুই দিকে। ওকে, এন্ড এটার কমন সিম্বল হচ্ছে CnH2n। তারপরে তৃতীয়টা হচ্ছে অ্যালকাইন। এটা কার্বন কার্বনের মধ্যে তিনটা বন্ড থাকবে, এবং এর সিম্বল হচ্ছে এটা CnH2n-2। এরপর হচ্ছে তৃতীয় যে ফাংশনাল গ্রুপটা, এটা হচ্ছে এখানে দুইটা একসাথে দেখানো হয়েছে কারণ দুইটা সিম্বল সেম, এই জন্য একসাথে দেখানো হয়েছে। একটা হচ্ছে অ্যালকোহল, যেটার স্ট্রাকচারাল সিম্বল হচ্ছে, বা যেটা হচ্ছে আপনার আহ, কি বলে, এটা স্ট্রাকচারটা হচ্ছে ওয়ান বন্ড ওয়েজ, মানে হচ্ছে হাইড্রোক্সি মূলক থাকে, যেটাকে এটার সাথে মানে ROH অথবা CH3OH এগুলো অ্যাড হয়ে নতুন একটা মূলক তৈরি হয়। তো এখানে ওয়েজটা হচ্ছে আপনার এটার স্ট্রাকচার সিম্বল। আর ইথার, ইথারের স্ট্রাকচার সিম্বল হচ্ছে ওয়ান বন্ড মানে সিঙ্গেল বন্ড ও আর। আরটা হচ্ছে আপনারা আরটাকে বলতে পারেন একটা মিথিলিন মূলক, আরটাকে মিথিলিন মূলক হিসেবে কল্পনা করতে পারেন। ঠিক আছে, মিথিলিন মূলক টার্মটা আমি অনেকবার বলবো, অথবা মিথাইল মূলক টার্মটা অনেকবার বলবো, আপনারা একটু ভালো করে এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, সো এই অ্যালকোহল আর ইথারের একটা কমন সিম্বল থাকে, সেটা হচ্ছে CnH2n+2O। এরপরে সে তারপর হচ্ছে যে ফাংশনাল গ্রুপটা, সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড এর স্ট্রাকচারাল সিম্বলটা হচ্ছে সিঙ্গেল বন্ড CHO। আর কিটোনের স্ট্রাকচারাল সিম্বলটা হচ্ছে ওয়ান সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড এন, এই দুইজনের সিম্বল হচ্ছে CnH2nO। ওকে, And আমরা এই লাস্টের দুইটা বাদ দিতে পারি চাইলে, সমস্যা নেই, এই দুইটা পড়া লাগবে না। কার্বক্সিলিক অ্যাসিড খুবই পরিচিত আমাদের, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাস্টার পড়া লাগবে না, আপনারা অ্যাস্টার পড়িয়েন না। কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এগুলোর নাম হয়তো আপনারা অনেকে শুনছেন। এগুলা মূলত সবগুলাই কার্বক্সিলিক অ্যাসিড। আর কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচারাল সিম্বল হচ্ছে সিঙ্গেল বন্ড COOH, আর এটার সিম্বলটা হচ্ছে CnH2nO2। তো আপনাদেরকে কষ্ট করে এগুলা একটু ভালো করে পড়তে হবে। আমি বলবো ভালো করে পড়ার জন্য, কারণ এখান থেকে তো মাস্ট বি কোশ্চেন থাকবেই, আপনাদের কোশ্চেন এখনো করতেছেই। সো এখান থেকে টুকটাক অবশ্যই কোশ্চেন দিতে হবে, না হলে সিলেবাস কভার হবে না। আপনারা একটু ভালো করে দেখবেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, স্যার, অ্যালকোহল। হ্যাঁ, এটার প্রশ্নটা কেমন হবে স্যার? আপনার হোমোলোগাস সিরিজ সম্পর্কে এক্সপ্লেন করতে বলবে, যখনই এক্সপ্লেন করতে পরে কি বলবে। ওই যে সিম্বলটাও লিখতে হবে, নাকি ওই যে বন্ড গুলা কি দেখাই দিতে হবে, নাকি দুই শুধু ওই যে দুইটাই লিখতে হবে। CnH2n+2? দুইটাই দুইটাই। হ্যাঁ হ্যাঁ, দুইটাই লিখতে হবে, আমি প্রিফার করবো দুইটাই লেখা। অ্যান্ড অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনাদের সবগুলা লিখতে হবে না, আপনার মার্ক অনুযায়ী লিখবেন। যেমন হচ্ছে যদি 3 মার্কের জন্য আসে, আপনারা চারটা বা তিনটা লিখে দিলেন। ঠিক আছে, বেশি মার্কের জন্য আসলে বেশি জি লিখবেন, স্যার। এরকম আর কি। আচ্ছা আচ্ছা। ওকে, এটা গেলো আপনাদের হোমোলোগাস সিরিজ। অ্যান্ড হোমোলোগাস সিরিজের পরে এটা লাগবে না, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা লাগবে না। আপনারা PDF গুলো একটু মানে ক্লাস রেকর্ডিং গুলো দেখে পড়িয়েন, কারণ PDF এ সবকিছু, এটা মূলত ডে ব্যাচের জন্য আপনাদের তৈরি করা হয়েছিল। সো ওরা তো মাত্র এগুলো পড়ে আসছে ইন্টারে, আপনারা তো অনেক আগে পড়ছেন, সো ওদেরকে এগুলো পড়াচ্ছি, আপনাদের এগুলো লাগবে না। সো আমরা বা, মোটামুটি বা, আজকে ক্লাস এতটুকুই থাকবে। তার আগে কিছু টপিক হচ্ছে আপনাদের একটু বলি। হোমোলোগাস সিরিজের পরে আপনাদের সাজেশনটা একটু অন করে আমি সাজেশনটাতে দেখি কি কি দিছিলাম। আচ্ছা, অর্গানিক কম্পাউন্ডস হচ্ছে, দেখেন আমাদের সাজেশনের মধ্যে ক্লাসিফিকেশনটা আমাদের কভার হইলো আজকে, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। দেন আপনাদেরকে ডেফিনেশন পড়তে বলছিলাম, ডেফিনেশন অফ ফাংশনাল গ্রুপ। এখানে বানান ভুল লিখছিলাম, আমি উপরে ঠিক করে দিছি, ডেফিনেশন অফ ফাংশনাল গ্রুপ। এরপর হচ্ছে হোমোলোগাস সিরিজের ডেফিনেশন পড়তে বলছি আপনাদেরকে। সো আমরা মূলত সাজেশনে আমাদের দুইটা টপিক কিন্তু আজকে কভার করছি। ঠিক আছে, সো আস্তে আস্তে এগুলো সবগুলো, বাকিগুলো ছোট টপিক, আমরা নেক্সট দিন হচ্ছে আইসোমার, চেন আইসোমার, এই টপিকগুলো একটু কভার করে ফেলবো। ওকে, আজকে তাহলে এতটুকুই থাক, আপনাদের কোনো স্যার, কোশ্চেন করতে পারেন। অর্গানিক কেমিস্ট্রি থেকে স্যার কত মার্ক থাকতে পারে, মানে কয় সেট প্রশ্ন? কয়েসের প্রশ্ন বলতে আপনাদের কোশ্চেন মডারেশন কালকে হবে বুঝছেন, তারপরে আমি বলতে পারবো শিওরলি। আচ্ছা স্যার।
মানে নেক্সট ক্লাসে হয়তো জানবেন, কারণ মডারেশন না হলে তো কনফার্ম হয় না কোনটা কি কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, মোটামুটি তাও জানতে চাইছিলাম আর কি স্যার, যে মোটামুটি কয় সেট থাকতে পারে, 2 সেট বা মোটামুটি 3 সেট যদি এরকম? বলি আপনাদের সর্বোচ্চ 2 সেট থাকতে পারে 6টার মধ্যে। আচ্ছা আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। ওকে। আপনারা কোনো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি মিটিং শেষ করি। ওকে, তাহলে আমি শেষ করে দিই।